তুমি আজ সকালে দাঁত মেজেছো তো, নাকি ভুলে গেছো, নাকি মনে ছিল কিন্তু একটু পরে করব বলে করব করব করে আর করা হয়নি? এই ছোট্ট প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আজকের পুরো ভিডিওর রহস্য। দুটো শব্দ, সেই দুটো শব্দ তোমার গোটা জীবনটাকে বানিয়ে দেবে, নয়তো ভেঙে দেবে। নমস্কার, আমি একে বোস, বিবেক সারথিতে সুস্বাগতম। তুমি যদি কলেজের দোরগোড়ায় বা কলেজের গণ্ডির মধ্যে আছো, তবে বিবেক সারথি তোমার জন্য। প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টায়, রবিবার সকাল 10টায় দেখতে ভুলো না। আচ্ছা, মনে পড়ে ছোটবেলায় ঘুম থেকে উঠেই দেখতে বড়রা কি একটা মুখে দিয়ে কি একটা খেলা খেলতো, অবাক হয়ে দেখতে। তারপর একদিন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাওয়া হয় আর কি, সবার ক্ষেত্রেই প্রায়, একদিন মা আঙ্গুল দিয়ে তোমার মুখে সেই খেলাটা শুরু করলে। তোমার মজাই লাগতো, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগতো। মা কখনো বলতে ই করো, আ করো, তুমি সবই করতে। তারপর এলো সেই মহান দিন, তুমি তোমার দন্ত ধাবনের মালিক হলে। সো ইউ আর এ প্রাউড ওনার অফ এ টুথব্রাশ। বাস, তোমায় আর পাইকে তখন যত ইচ্ছে খাও মিষ্টি মিষ্টি। আমার মনে হয় সবাই আমরা তখন আমাদের আসল লক্ষ্য ছিল পেস্ট খাওয়া সকালে উঠে, আর ব্রাশ করাটা ছিল সাইড এফেক্ট। কিন্তু খেয়াল করো, দিনের পর দিন তুমি ধীরে ধীরে ব্রাশ করতে শিখে গেলে। বাবা মা তোমাকে আর মনে করিয়ে দিত না, তুমি নিজেই উঠতে, তুমি নিজেই করতে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি যখন ব্রাশ করছো না, তুমি প্রাইমারিলি 3টে সেপ টাস্ক সকালবেলা উঠেই করছো। একটা, ব্রাশ নিচ্ছ, পেস্ট লাগাচ্ছ, ব্রাশ করছো। আফটার দিস প্রাইমারি 3 টাস্ক তুমি আরো 2টো টাস্ক করছো। মুখ ধুচ্ছ, টুথব্রাশটাকে জায়গায় রেখে দিচ্ছ। 5 ক্রিটিক্যাল টাস্ক তুমি সেই বয়স থেকে ধীরে ধীরে করতে শুরু করেছো। তুমি তোমার মধ্যে ওটাকে রপ্ত করে নিয়েছো। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, ওই যে জিনিসটা রপ্ত করেছো না, ওটাই আজকের ভিডিওর সেই রহস্য। দুটো শব্দ, ভালো অভ্যাস, গুড হ্যাবিট। অ্যান্ড বিলিভ মি অর নট, এই যে গুড হ্যাবিট আছে না, এটা তোমার চরিত্রকে গড়ে দেবে একটা 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 একটা। ইউ কিপ অন অ্যাডিং টু ইট, আর তোমার চরিত্র ধ্বংস হবে একটা 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 করে যদি তুমি খারাপ অভ্যাস জুড়ে দাও। গুরুজনরা ভালোটাই শেখান, সময় নিয়ে শেখান। তুমিও শৃঙ্খলার মধ্যে দিয়ে ধাপে ধাপে শিখে নাও। কিন্তু অদ্ভুত না, বড় হবার পরে কি জানি কি হয়, আমরা নিমেষেই খারাপ অভ্যাস রপ্ত করিনি। কে শেখায় কে জানে? হয়তো পরিবেশে আছে, আমরা টক করে ধরে ফেলি। কারণ আমি কোনো বাবা মাকে দায়িত্ব নিয়ে বলতে শুনিনি। তুমি কি কখনো শুনেছো কোনো বাবা মা দায়িত্ব নিয়ে বলছে, এই সকাল 8টা বাজে, এখন কিন্তু তোমার নখ খাওয়ার সময় হয়েছে, শুরু করে দাও, আগে হাত দিয়ে শুরু করবে তারপর? না, আমার মনে হয় না এরকম কখনো কোনো বাবা মা বলে থাকেন। কিন্তু লক্ষ লক্ষ শিশুরা এই খারাপ অভ্যাস রপ্ত করে নেয়। আমারও ছিল, আমি কোনো ধোয়ার তুলসী পাতা নই, আমারও ছিল। তবে স্কুল লাইফে একবার প্রচণ্ড ঠ্যাঙানি খেয়েছিলাম মায়ের কাছে, তারপর থেকে সে ভূতটা নেমেছে আমার থেকে। গুড নিউজ হলো, খারাপ অভ্যাসকেও আমরা নির্বাসন দিতে পারি অনায়াসে। কিভাবে সেটা জেনে নেব, কিন্তু শুধু জানলেই হবে না। গুরুজনরা বলে তো শুনেছ যে কর্মই ধর্ম, কর্মটাও করতে হবে। তো সেটা আমরা জেনে নেব। তবে তার আগে একটু কথা বলি যে আমাদের একটা ধারণা যে আধুনিক মনোবিজ্ঞানের হাত ধরেই এইসব চিন্তাধারা এসেছে, মানে সাইকোলজি নিয়ে নাড়াচাড়া হয়েছে প্রায় 150 বছর ধরে, তখনই আমরা এটা নিয়ে চর্চা করছি। তা ঠিক না। আমাদের মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে এই নিয়ে কথা বলে গেছে। যেমন মনে পড়ছে না, মহর্ষি পতঞ্জলি, উনি কিন্তু তার যোগসূত্রে বলেছেন যে তোমার চরিত্রের অংশ যদি তুমি একটা ভালো অভ্যাস
কে নিতে চাও, তোমার চরিত্রের একটা অংশ করে নিতে চাও, তবে কিন্তু 3টে ইনগ্রেডিয়েন্টস দরকার। ফার্স্ট, দীর্ঘ সময় ধরে। সেকেন্ড, বিরতিহীনভাবে। থার্ড, শ্রদ্ধার সাথে পালন করতে হবে। তার মানে ভালো অভ্যাস হলো সেই স্বভাব যা তুমি কর্মের মধ্যে দিয়েই তোমার মধ্যে তৈরি করতে পারো। খেয়াল করো, আমি কিন্তু সবসময় ভালো অভ্যাস বলছি, দুটি শব্দ, আমি শুধু অভ্যাস বলছি না। কারণ কোথাও গিয়ে অভ্যাসটা আমার নিউট্রাল মনে হয়, মানে যদি এদিকে যায় তো ভালো অভ্যাস হলো, আর ওই দিকে যায় ধপাস, খারাপ অভ্যাস হলো। তাই আমরা ভালো অভ্যাস নিয়ে আজকে কথা বলবো। সব কথার শেষে আমাদের মনে রাখতে হবে যে 3 ইনগ্রিডিয়েন্টস, এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দীর্ঘ সময়, বিরতিহীন আর শ্রদ্ধার সাথে। আর এই ভালো অভ্যাস হলো সেই সেতু যেটা তোমাকে তোমার সর্বোচ্চ সম্ভাবনায় শিখরে পৌঁছে দেবে। প্রথম ধাপ, ওই যে বললাম কর্মই ধর্ম, তাই কর্মটা করতে হবে। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো ইশারা বা ট্রিগার, একটা সংকেত যা মস্তিষ্ককে বলবে এখন এটা করার সময়। দ্যাটস ইট, দ্যাটস আ ফার্স্ট স্টেপ, ট্রিগার। ও বলবে, যেমন সকালবেলা উঠেই তোমার মস্তিষ্ক জানে, ট্রিগার, যে তুমি টুথব্রাশ নেবে, ব্রাশ করবে। ঠিক সেরকমই আমার ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে দুটো ইনসিডেন্ট হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। এক, আমি চশমাটা পরি, তারপরে আমার মধ্যে একটা গুড হ্যাবিট বলতে পারো, ওটা প্রায় 30-32 বছর আগে আমি হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে একটা ম্যানেজমেন্ট সেশন অ্যাটেন্ড করেছিলাম চাকরি সূত্রে। তখন একটা পণ্ডিত মানুষ আমাদেরকে শিখিয়েছিলেন যে দিনটা যখনই শুরু করবে না, স্টার্ট উইথ এ পজিটিভ নোট, জাস্ট লাইক দ্যাট। কীভাবে? যে একটা পদ্ধতি হলো যে তুমি নিজের মতন করে কিছু একটা আঁকা আঁকি তো সবাই করতে পারে না, আমি বলছি না আঁকতে গেলেই তোমাকে ভ্যান গগ হতে হবে, হ্যাঁ না, সেরকম না। তুমি নিজের মতন করে আঁকবে, বাট যেটাই আঁকো না কেন সেটা যেন একটু মজার হয়, খুশির হয়। এবার সেই আঁকাটাকে তুমি একটু রং টং করে তুমি সেই দেয়ালের সামনে রাখবে, যে দেয়ালে তুমি প্রথম ঘুম থেকে উঠলে চোখ খুললেই তোমার যে দেয়ালের দিকে চোখ যাবে। So the moment you open your eyes and you look at that image, the picture, তোমার একটা পজিটিভ ফিলিংস হবে। সো দিনের শুরু হিসেবে আমি ওই দুটো কাজ করি, একটা আমার চশমাটা পরি, ওই ছবিটা দেখি। সো দ্যাট ওয়ে, সো এটা আমার ট্রিগার, রাইট? আমার ব্রেনকে বলেছি, তোমার ব্রেন জানে সেটা, যে এই সময় এইটুকু হবে। তাই এটা হলো বলতে পারো ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপটা কি? দ্বিতীয় স্টেপটা হলো রুটিন। এই কাজ এই নির্ধারিত সময়ে একইভাবে করতে হবে। দ্যাটস দ্য সেকেন্ড স্টেপ, রুটিন। এবার এরপরে হচ্ছে থার্ড স্টেপ অর দ্য লাস্ট স্টেপ ইফ ইউ মে সে, সেটা হচ্ছে পুরস্কার। মানে তুমি ভালো কিছু করেছো, রাইট? ভালো অভ্যাসটা তো একটা ভালো কিছু করা, তুমি ভালো কিছু করেছো, তাই তোমার সেই অনুভূতিকে তুমি নিজেকে পুরস্কৃত করো। কেন সবসময় বসে থাকবে অন্য কে তোমায় কি পুরস্কৃত হবে, কে প্রশংসা করবে? তুমি কখনো কখনো নিজেকে পুরস্কৃত করো, গিভ এ প্যাট অন ইওর ব্যাক। দারুণ। কিরকম? এই দাঁত মাজার ক্ষেত্রে বলি, তুমি 5টা স্টেপস করছো, তো একটা 6th স্টেপটা অ্যাড করো। 6th স্টেপ অ্যাড করো। কিরকম? তুমি স্বীকৃতি দাও তোমার এই ভালো হ্যাবিটের। মুখ ধোয়া হয়ে গেল, গামছা দিয়ে মুখ মুছছি। আচ্ছা, আমি ভেতো বলে গামছা ব্যবহার করছি, তুমি যদি টাওয়াল ব্যবহার করো তো টাওয়াল ব্যবহার করো। টাওয়াল ব্যবহার করে মুখটা মোছো, মুখটা মোছার পরে বলো ওয়াও, অথবা গিভ এ স্মাইল, নো প্রবলেম, গিভ এ স্মাইল, জাস্ট আ স্মাইল। চাই তুমি আয়নার দিকে তাকিয়ে করো অথবা আয়না নেই তাও করো, কেউ তোমাকে এই নিয়ে কিচ্ছু বলবেন, জাস্ট গিভ এ স্মাইল। এই 6 স্টেপটা তুমি করে দেখো, তোমার অলরেডি ভালো অভ্যাসের মধ্যে এই 6 স্টেপটা অ্যাড করে দিও। এইটা যদি তুমি অ্যাড করো, তারপরে মেবি 3 months ডাউন দ্য লাইন তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করো আমার সঙ্গে।
রাইট? সবাই জানতে পারবে তবে, রাইট, তোমার অভিজ্ঞতাটা কি। সো গিভ ইট এ ট্রাই, রাইট, পুরস্কৃত করা নিজেকে। আচ্ছা, এবার আসি যে এটা কেন করছি। এটা আমরা এর জন্য করছি, এই 3টে স্টেপস, যাতে মস্তিষ্ক এই চক্রটা মুখস্থ করে নেয়। সো দ্য ব্রেইন লার্নস টু রিমেম্বার দিস 3 স্টেপস, রাইট? কি? ট্রিগার, রুটিন, রিওয়ার্ড। ট্রিগার, রুটিন, রিওয়ার্ড। চল, সো ব্রেইন শিখে গেল। এখন অনেকে বলে শুনবে যে 21 দিনের মধ্যে একটা ভালো অভ্যাস রপ্ত হয়ে যায়। নট এক্স্যাক্টলি। এটা অ্যাকচুয়ালি ডক্টর ম্যাক্সওয়েল, লাস্ট নেমটা মাল্স খুব সম্ভবত, MLTZ, আই থিঙ্ক সো, মাল্স, আমি জানি না ঠিক উচ্চারণ করছি কিনা। সো ডক্টর ম্যাক্সওয়েল মাল্স বলেছিলেন, আংশিক সত্য। তবে রিসার্চে যেটা বলা হয় যে তোমার ভালো অভ্যাস গড়ে 66 দিনের মধ্যে চলে আসে তোমার মধ্যে। তো তুমি রপ্ত করে নিতে পারো তোমার চরিত্রে, 66 days অ্যাভারেজ। আবার তুমি যদি বলো মিনিমাম টু ম্যাক্সিমাম, দ্য উইন্ডো ইজ 18 days to 254 days, তার মধ্যে তোমার ভালো অভ্যাসটা রপ্ত হয়ে যাবে। বাট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ নট দ্য ডেজ, দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ তুমি যে ভালো অভ্যাসটা ধার্য করেছো সেটা প্রত্যেক দিন করবে। বিকজ ইফ ইউ আর নট ডুইং ইট এভরি ডে, যদি তোমার ওটা এভরিডে অ্যাক্টিভিটি হয়, অথবা কখনো হলো যে সপ্তাহে 2 দিন তুমি করছো, রাইট, অথবা সপ্তাহে 3 দিন তুমি জিমে যাও, হোয়াট এভার, ওই ব্যাপারটাকে তোমায় কন্টিনিউ করতে হবে, ওটা একদিনও মিস করলে চলবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো ইটস ভেরি ক্রিটিক্যাল যে কত দিনের মধ্যে তোমার অভ্যাসটা করবে সেটা নিয়ে চিন্তা না করে প্রত্যেক দিন, অথবা তুমি যে দিনটা ধার্য করেছো সেই দিনে ওই কাজটা অবশ্যই করো। তোমার মস্তিষ্ক সেটা অলরেডি রিমেম্বার করেছে এবং তুমি তাকে আরো বেশি সতেজ করছো। ওকে, নাও এটা তুমি জানো যে যেহেতু তুমি প্রত্যেক দিন টুথব্রাশ করেছো বলে ভালো অভ্যাস তোমার হয়েছে, কিন্তু ওটা একদিনও হয়নি, ওটা একটা সময় নিয়েছে হওয়ার জন্য। তাই তুমি ছোট থেকে শুরু করো, টেক বেবি স্টেপস। আজকে বললে কালকে হলো, হয় না ওরকম। এটা রিল, ভালো লাগে না চলে গেলাম, ভালো লাগে না। এটা তোমার চরিত্রের মধ্যে যদি কিছু নিতে হয়, ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক ফর ইট, রাইট? সো টেক বেবি স্টেপস, ছোট ছোট স্টেপস নাও। যেরকম ধরো আমি 3 ঘন্টা পড়বো, এটা বললেই না ব্রেন একটা বাড়ি খায়। 3 ঘন্টা, তার থেকে তুমি যদি বলো যে আমি ঠিক 7টার সময় পড়তে বসবো, অথবা আমি ঠিক 6টার সময় পড়তে বসবো, এই সাবজেক্টের প্রথম 5 পাতাটা আমি পড়ে ফেলবো চ্যাপ্টারে, অথবা 6 পাতা পড়ে ফেলবো। সো দেখো, ইউ আর ব্রেকিং ইন্টু স্মল পিসেস, ছোট স্টেপস নিচ্ছ। এটা অ্যাকচুয়ালি 2 মিনিটস টেকনিকের মধ্যে পড়ে। এখন আমি ট্রেনিং জগতের লোক, তোমার যদি মনে হয় যে ট্রেনিং সম্বন্ধে আরও কিছু জানতে চাও, কারণ এটা ভাস্ট সাবজেক্ট আর কি, আমরা টপিক থেকে একটু সরে যাব। তাই তোমার যদি জানতে ইচ্ছে হয় এই ধরনের টেকনিক সম্বন্ধে, ট্রেনিং সম্বন্ধে, দেন ডেফিনেটলি তুমি জানিও, চেষ্টা করবো তাই নিয়ে কথা বলতে। আচ্ছা, এবার খেয়াল রেখো, যেহেতু আগেও আমরা বলেছি না যে পরিবেশ তোমাকে কিন্তু অনেক সময় সাহায্য করে তোমার ভালো অভ্যাস তৈরি করতে, আবার ধপাসটাও পরিবেশই দায়ী হয় অনেক ক্ষেত্রে। তুমি ঘুম থেকে উঠে তুমি ফোনটা দেখলে না, প্রথম 30 মিনিট দুর্দান্ত ব্যাপার হবে, তুমি তোমার দিনটাই বদলে ফেলবে যদি তুমি উঠে তোমার ফোনটা ফার্স্ট 30 মিনিটস তুমি না দেখো। বাকি তোমার যা গতানুগত কাজ আছে তুমি করছো, কিন্তু তুমি যদি উঠেই ফোনটা ধরো, তবে তুমি অলরেডি খারাপ অভ্যাস, ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই, ব্যাড হ্যাবিট। এখন ব্যাড হ্যাবিটটা তো রপ্ত হয়ে গেছে, তো সেটাকে যদি তোমাকে চেঞ্জ করতে হয়, তো তোমায় কি করতে হবে? ইউ হ্যাভ টু আনলার্ন টু লার্ন। কেন? যদি ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার থাকে তোমার লিখতে ওখানে সুবিধা হবে, কিন্তু ব্ল্যাকবোর্ডে যদি অলরেডি কিছু লেখা থাকে তোমাকে সেই লেখাটা মুছতে হয়, তারপরে তোমাকে লিখতে হবে। সো ইউ অলরেডি হ্যাভ আ ব্যাড হ্যাবিট, ওটাকে বদলাতে হবে। কিভাবে শুরু করবে? ওই প্রথম ট্রিগার, ফার্স্ট স্টেপ ইজ ট্রিগার।
ব্রেনকে বলতে হবে যে তুমি এটা করছো। কি করছো? চেষ্টা করো রাত্রেবেলা ফোনটাকে তোমার থেকে অনেক দূরে রাখতে। হয়ে গেল ফার্স্ট ট্রিগার। সকালবেলা উঠে সেকেন্ড স্টেপ ওটাকে রুটিন হিসেবে তৈরি করবে। কিভাবে? উঠেই দরকার পড়লে ফোনের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করে বলো যে আমি এখন একটু ব্যস্ত আছি, আসছি পরে দেখতে। হাবিজাবি রিল, হাবিজাবি শর্টস, হাবিজাবি নোটিফিকেশন পরে দেখলেও আমার জীবন চলবে। মাফ করো, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নিয়ে তুমি তোমার দিন শুরু করো। সেকেন্ড স্টেপ হয়ে গেল। এবার থার্ড স্টেপ কি? রিওয়ার্ড। রিওয়ার্ডটা কীরকম? যেই 15-20 দিন তুমি এই অভ্যাসটা করতে পারলে, ভালো অভ্যাসটা, ফোনটা দূরে রেখে তুমি শুরু করলে তোমার কাজ, তুমি দেখলে যে না তুমি করতে পারছো, তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, ইনফ্যাক্ট ভালো হচ্ছে। সো নিজেকে পুরস্কৃত করো, এটা বলে যে দেখেছ যদি আমি জেদ ধরেছি তবে আমি ভালোটাও করতে পেরেছি। ঠিক আছে? তো এইটা করো, একটা ভালো অভ্যাস কন্টিনিউ করো। আর একটা ভালো অভ্যাসের কথা বলছি, শুনতে সহজ, করতে কঠিন। এই ভালো অভ্যাসের জন্য 3টি উপকরণ লাগবে। একটা তোমার ডায়েরি অথবা নোটবুক, একটা কলম, আর তোমার প্রবল জেদ। ঠিক আছে? এবার ট্রিগার কি? ট্রিগার হলেও রাত্রে লিখব। রুটিন কি? প্রত্যেক দিন লিখব, এই সময় লিখব। এবার কি লিখব? এটাও একটু কঠিন কাজ, নিজের বিবেকের সামনে দাঁড়াতে হবে আর কি। সারাদিন আমি কি করলাম, কি করলাম না, কি ভাবলাম, কি ভাবলাম না, কাউকে আঘাত দিলাম না দিলাম না, কিছু পেলাম, কিছু হারালাম, কালকে কি করব। লিখে ফেললে পুরস্কারের চিন্তা করো না, ওটা আসবে সময়ের সঙ্গে সঙ্গে। প্রত্যেক দিন লিখতে হবে। তুমি একদিন মিস করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি 2 দিন মিস করে যাও বিপদ। কারণ তুমি তোমার মস্তিষ্ককে ওই চক্রটা দিয়ে সাজিয়ে রেখেছো। মস্তিষ্ক জানে ট্রিগার, রুটিন, রিওয়ার্ড, ট্রিগার, রুটিন, রিওয়ার্ড। এবার যেই মুহূর্তে ওটার উপরে আঘাত পড়বে, ওই চক্রের ভিত নড়ে উঠবে। আর লড়াইটা যেহেতু তোমার সাথে, তোমাকে তো তোমার থেকে ভালো কেউ জানে না, তাই তুমি জিতবে। খালি অদম্য জেদটা রাখতে হবে, পারবই, করবই, অসুবিধা নেই। তখন দেখবে ধীরে ধীরে এই ভালো অভ্যাসটাও তুমি রপ্ত করে নিয়েছো, and you will be a winner। যেরকম ধরো একদিন দাঁত না মাজলে না দাঁত পড়ে যায় না, কিন্তু ধরো তুমি যদি 2-3 দিন দাঁত না মাজো, তবে তুমি তোমার পাশে বসতে পারবে না। দ্যাটস রুটিন, সো ডোন্ট মিস ইট, ডু ইট রেগুলারলি। আর তুমি পারবে ফর দ্য সিম্পল রিজন, তোমরা অনেক বেশি সতেজ, অনেক বেশি সচিব, তোমাদের যা জ্ঞান অধিগত করার ক্ষমতা আছে, তাতে তোমরা পারবে। তাই তোমরা নিজেকে গড়ো আগে, তারপর দেশ গড়ো। আর এখন দেশ গড়ার কথা যখন বলেই ফেললাম, তখন ছোট্ট একটা অংশ পড়ে শোনাই তোমাদের জন্য। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়াল বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। তোমার কথাই পড়লাম। আজকের প্রশ্ন কি তবে? তুমি কি একটা একটা করে ভালো অভ্যাস গড়বে, দেশ গড়বে? তুমি কি বলবে চিৎকার করে, আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির? প্রশ্নটা যেহেতু তোমার, উত্তরটাও তোমার। দাঁত মাজতে ভুলো না। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, হাসিটা বজায় রেখো। অ্যাডিওস। যদি তোমার মনে জায়গা হয় তবে অনুরাগী হতে ভুলো না। যাদের ভাবনার সাথে তোমার সুর মিলে যায় তাদের কাছে পৌঁছে দিও এই বার্তা। যদি আরো কিছুক্ষণ সাথে থাকতে চাও
তবে সঙ্গে থেকো। অসংখ্য ধন্যবাদ।